Good morning and welcome back to my channel Vidisha's Vlog. তো দেখতে দেখতে আরও একটা রবিবার চলে এলো। আর রবিবার মানেই তোমরা জানো কাজের ভীষণ ব্যস্ততা থাকেই। তো আজকেও সেরকম ব্যস্ততা তো আছেই, কিন্তু সমস্ত ব্যস্ততা কাটিয়ে আজকে আমি ঠিক করেছি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখতে থাকো। আর আমার ফোনের না কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য আমি কিছুদিন ভিডিও ভালো করে পোস্ট করতে পারিনি। তো মনে হচ্ছে সেই প্রবলেমটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। আর এই ব্লগটা না আজকে সন্ধ্যেবেলাতেই তোমরা পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক চিকেনের রেসিপিটা। তো প্রথমে আমি আজকে এখানে 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে প্রথমেই পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো আমি একটু সামান্য এই 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেলও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে যত বেশিক্ষণ ম্যারিনেট করবে তো তত বেশি এটা ভালো হবে। আর আমি এটাকে আজকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি, প্রায় 1 ঘন্টা মতো তবুও রাখতে পেরেছিলাম, তার বেশি রাখতে পারিনি। আর এদিকে দেখো আমি আজকে কেটে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর রসুন, একটা গোটা রসুন আমি নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজও কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি দেখো পেস্ট করে নিয়েছি একদম মিক্সিতে ভালো করে, এইটাই ইউজ হবে। আর নিয়ে নিয়েছি টক দই। এই রান্নাটার কিন্তু প্রধান উপকরণ হলো টক দই, যেহেতু রান্নাটার নামই হলো দই চিকেন, তো টক দই তো অবশ্যই পড়বে। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছিলাম। আর টক দইটাকে না ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ টক দইটা যদি না ফেটিয়ে নেওয়া হয় অনেক সময় টক দই রান্নায় দেওয়ার পর কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো এভাবে ফেটিয়ে নিলে সেই চান্সটা আর থাকে না। তো এদিকে দেখো আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, জয়িত্রী, শাহজিরে, গোলমরিচ, শাহমরিচ আর একটা তেজপাতা। তো এই গরম মশলাগুলো কিন্তু অবশ্যই লাগবে, এগুলো দেওয়ার পরে কিন্তু টেস্টটা দারুণ আসবে। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, তোমরা চাইলে এটাকে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে সর্ষের তেলেই করেছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে সমস্ত গোটা গরম মশলাগুলো আমি কিন্তু এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সমস্ত গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটু যখন গন্ধ বেরোবে, গোটা গরম মশলার একটা সুন্দর অ্যারোমা বেরোবে, তখনই কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। আমি এখানে প্রায় 2খানা মতো পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, তবে রান্নাটাতে বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন পড়ে না। আর পেঁয়াজটাকে দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, তবে কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন বা লাল করে কিন্তু ভাজা হবে না, এটা খুব হালকাভাবেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিলাম আমার যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, অর্থাৎ আদা রসুন এবং কাঁচা লঙ্কার বাটা যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার মশলাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটোটাকে আমি কুচি করেও নিয়েছিলাম, আর হাতের সাহায্যে ভালো করে ম্যাশড করে দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস রান্নার সময় মশলা যত কষানো হবে মাংসের কিন্তু টেস্ট ততই বাড়ে। তো দেখো মশলাটার সাথে মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি। এরপর যেটা করলাম সেটা হলো আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আবারও বলছি, তোমরা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবে তত কিন্তু টেস্ট বাড়বে। দেখো মাংসটার সাথে কিন্তু আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই জোরে দিয়ে রাখবে, কমিয়ে রাখলে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে, আর তাহলে কিন্তু যে রান্নাটার যে টেস্টটা আমরা এক্সপেক্ট করছি সেই টেস্টটা কিন্তু আসবে না। দেখো আমি কিন্তু গ্যাসের জোর বাড়িয়েই রেখেছি, আর মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়েও নিচ্ছি। এই সময় আমি একটু দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা না, গরম মশলার গুঁড়ো, আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম।
দেওয়ার পরে কিন্তু মাংসটা আবার আমি সমস্ত মশলার সাথে আবার মিশিয়ে নেব। আর বারবার বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই তোমরা জোরে রাখবে। মাংসটা থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিচ্ছে। এই সময় মাংসটাকে আমরা ঢাকা দিয়ে দেব। দেখো এবার ঢাকা সরানোর পরে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো মাংসটা থেকে ঠিক কত পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু আমাদের রাখলে চলবে না, এই জলটাকেও আমাদের ফুটিয়ে নিয়ে একটু কমিয়ে নিতে হবে জলটাকে। পাঁচ থেকে 7 মিনিট মাংসটাকে ফুটিয়ে নিলেই জলটা একটু কমে যাবে। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। টক দই যেহেতু পড়বে তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি কিন্তু তোমরা অবশ্যই দেবে, এটাকে কিন্তু কখনোই স্কিপ করবে না। এরপর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। আর এরপর আমি টক দইয়ের যে বাটিটাতে ছিল সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়েছিলাম, বাট সেটা শ্যুট করা হয়নি। তো টক দইটা দেওয়ার পরে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ও গ্যাসের জোরটা কিন্তু জোরেই দিয়ে রাখতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট মাংসটাকে ভালো করে ফুটিয়ে নিলে জলটা খানিকটা কমবে এবং টেস্টটাও কিন্তু এনহ্যান্স করবে। এরপর আমি মাংসটাকে আবার ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য এবং গ্যাসের জোরটাও কিন্তু কমিয়ে দেব। দেখো 5 থেকে 7 মিনিট পর ঢাকা খোলার পরে আবার কিন্তু গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে এবং মাংসগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। তো দই চিকেন কিন্তু অলমোস্ট রেডি। নামানোর আগে আবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। আর এই সময় তোমরা চাইলে নুন মিষ্টিটাও টেস্ট করে আবার প্রয়োজনে তোমরা দিয়েও দিতে পারো। আর দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো, বা অনেকে ধনেপাতাও কুচিও দিতে দেয়, তোমরাও দিতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। বাড়িতে ধনেপাতা আজকে ছিল না বলে আমি দিতে পারিনি। তো আমার দই চিকেন কিন্তু অলমোস্ট রেডি। তো দেখো দই চিকেন রেডি হয়ে গেছে একেবারে। আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম দই চিকেন কিন্তু মানে কি বলবো, একটা স্বর্গ সুখ, দারুণ লাগবে। তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। এই রবিবার আমি এই ভিডিওটা পোস্ট করছি, তো তোমরা নেক্সট রবিবারও এটা ট্রাই করতে পারো আর পরিবারের সকলের সাথে আনন্দ করে খেতে পারো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিও বলবো না ব্লগই বলছি, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর নিজের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করতেও ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো। টাটা।